أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اعتكف وهو أدنى إلي رأسه فأرجله وأنا حيض رواه البخاري মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। ইনশাআল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমার আলোচ্য বিষয় ইতিকাফের গুরুত্ব ও সাদাকাতুল ফিতর। যেহেতু এই জুমার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, এই জুমার আলোচনায় আপনার ফিতরা আমরা কিভাবে আদায় করব এবং আমরা যারা আছি আমরা ইতিকাফে বসব কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস দিয়েছেন মানুষের নেকি বৃদ্ধি করার জন্য। রমজান মাসটা এমন একটি মাস যেখানে শুধু নেকি অর্জনের মাস, সওয়াবের মাস, যা এমন নেকি হয় যা মানুষের কল্পনার বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা কদরের ভিতরে যে রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসের এক রাতের ইবাদত 1000 মাসের চেয়ে অধিক উত্তম। এক রাতের শুধু ইবাদত যদি হয় 1000 মাসের চেয়েও অধিক উত্তম। খয়রুম মিন আলফি শাহর। খয়রুন শব্দটি ইসমে তাফজিলের শেখা, আধিক্য বোঝানোর জন্য ব্যবহার হয়। মানে কত হাজার যে হবে মানুষের হিসাবের বাইরে। আপনি যদি শুধু 1000 হিসাব করেন তাহলে 83 বছর। 1000 মাসের যদি আপনি হিসাব করেন তাহলে 83 বছর, প্রায় 6 মাস। এই 83 বছর 6 মাসের ইবাদত এক রাতে পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। রমজান মাস এমন একটি মাস
যে মাসে আমি আল্লাহ জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছি। রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ শয়তানকে বেঁধে রেখেছি। রমজান মাস এমনই একটি মাস যে মাসে প্রত্যেক রাতে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রদান করা হয়। রমজান মাস এমন একটি মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা আদমের নেক আমলগুলি একটাই 10-এ 700 পরিণত করা হয়। আমি আল্লাহ সেই রোজাদারদের জন্য, সিয়াম পালনকারীদের জন্য এমন কিছু পুরস্কার রেখেছি যা আমি নিজ হাতে প্রদান করব। আল্লাহ তাআলা সরাসরি সিয়াম পালনকারীকে দেবে, যে আল্লাহর ভয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সিয়াম বা রোজা রেখেছিল। এই জন্য রমজান মাসের গুরুত্ব অপরিসীম। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম বা রোজা রাখবে, দুনিয়ার যত অশালীন কাজকর্ম রয়েছে, পাপাচারমূলক অন্যায় অবিচার রয়েছে, সবগুলো থেকে যখন সে দূরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই সিয়াম মানুষের জন্য সুপারিশ করবে। দুইটা জিনিস আল্লাহ তাআলার নিকটে সুপারিশ করবে, তার মধ্যে একটি আল্লাহ রাসূল বলেছেন সিয়াম, রোজা। রোজা বলবে আল্লাহ সে আপনাকে ভয় করে দিনের বেলায় খায়নি, অনেক খাবার তার সামনে ছিল, নির্জনে অবস্থান করেছিল, কিন্তু আপনার ভয়ে সে পান করেনি, আপনি তাকে ক্ষমা করে দেন। আল্লাহ সিয়াম বা রোজার সুপারিশ গ্রহণ করবেন, তাকে ক্ষমা করে দেবেন। যে বেশি বেশি নারী হোক পুরুষ হোক, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন তেলাওয়াতের সময় ব্যয় করে এবং শিক্ষা অর্জনের জন্য সময় দেয়, আরবি লেখাপড়া শিখবে এই জন্য সে সময় ব্যয় করে, অক্ষর উচ্চারণ করবে এই জন্য সে সময় ব্যয় করে, এইরকম সময় যারা ব্যয় করবে আল্লাহ তাআলার নিকটে সে আরবি মানে কোরআন সুপারিশ করবে। আল্লাহ সে পড়ার চেষ্টা করেছিল, পড়েছিল, দিনের বেলা ঘুমায়নি, শরীর ক্লান্ত ছিল, এরপরেও পড়েছে, রাতের সময় ঘুমায়নি, শরীর ক্লান্ত ছিল, এরপরেও সে তেলাওয়াত করেছে। ফাঁসা ফিনি ফিহে, অতএব আপনি আমার সুপারিশ গ্রহণ করেন, তাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল রমজান মাস অনেক কিছু ফজিলতপূর্ণ মাস রয়েছে। তবে যত মাস আপনি দেখতে পান, সবচেয়ে শ্রেষ্ঠ দামি মূল্যায়নকর মাস হচ্ছে রমজান মাস। যে মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, যে মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, যে মাসের সিয়াম পালন করার কারণে আল্লাহ তাআলা এর নেকি, এর পুরস্কার নিজ হাতে প্রদান করবেন, যে মাসে মানুষ এক একটি নেক আমল করলে আল্লাহ তাআলা 700-এ পরিণত করে দেয়, যে মাসে একটি রাত আছে যে রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম, যে মাস অবস্থান আপনি আমি করতেছি এই মাসটি হচ্ছে রমজান মাস, কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণ করার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথাই বলেছেন। আবার এই মাসে ইতিকাফের মাস, আল্লাহকে সবচাইতে নিকটে পাওয়ার মাস হলো এই রমজান মাস। আল্লাহকে অতি নিকটে পেয়ে যাবেন, অতি একেবারেই কাছে পেয়ে যাবেন, সেটি হলো রমজান মাস ইতিকাফের মাধ্যমে। আজকে আমাদের আলোচ্য বিষয় ইতিকাফের গুরুত্ব এবং সাদাকাতুল ফিতরের আদায়ের পদ্ধতি। সাদাকাতুল ফিতর আদায়ের পদ্ধতি, ইতিকাফের গুরুত্ব। ইতিকাফ, আল ইতিকাফ শব্দটি আল আকফু শব্দ থেকে এসেছে, আইন কাফ ফা। এর অর্থ হচ্ছে নিজেকে কোনো জায়গায় বেঁধে রাখা, আবদ্ধ করে রাখা। আর শরীয়ত পরিভাষায় পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য
রমজান মাসে সিয়াম পালনকারী অবস্থায় জামে মসজিদে কোনো এক জায়গায় নির্দিষ্টভাবে কোরআন তেলাওয়াত ইবাদতের মাধ্যমে নিজেকে আবদ্ধ করার নামই হচ্ছে আল ইতিকাফ। অনেকে আছে ইতিকাফ থাকে, কিন্তু ইতিকাফের গুরুত্ব বোঝে না। অবিরামভাবে গল্পই করতেছে, যেখানে সেখানে বাইরে হয়ে আলাপ আলোচনায় লিপ্ত হচ্ছে, যেখানে সেখানে যাচ্ছে। এরকম অনেকেই বিভিন্নভাবে ইতিকাফ করা আবার গুরুত্ব না বোঝার কারণে তারা কি করে, বিভিন্ন জায়গায় গিয়ে আলাপ আলোচনায় লিপ্ত হয়। এর নামে ইতিকাফ নয়। ইতিকাফের অনেক নিয়ম কানুন আছে, যেখানে এক জায়গায় থেকে সেই নিয়ম কানুনগুলি পালন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতে বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিলাম যে আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা, তোমরা আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ওয়াল আকিফিনা, রুকুকারীদের জন্য, ওয়া রুকআইস সুজুদ, সিজদাকারীদের জন্য, এবং যারা তাওয়াফ করবে তাদের জন্য, ওয়াল আকিফুন, এবং যারা অবস্থান করবে তাদের জন্য। তাহলে এখানে বোঝা যায়, অত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে যে মসজিদ ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা ঘরটা পরিষ্কার রাখো। যারা ইতিকাফ করবে তাদের জন্য, যারা তাওয়াফ করবে, হজ করতে এসে তাওয়াফ করবে তাদের জন্য, যারা সালাত আদায় করবে, রুকু সিজদা করবে তাদের জন্য তোমরা আমার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো। আল্লাহ তাআলা এই নির্দেশ দিচ্ছেন। তাহলে বোঝা যায় যে মসজিদ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এই জন্য একজন খাদেমেরও প্রয়োজন হয়। তাছাড়া তো আপনি আমি দেশে কেউ ঝাড়ু দেব না, পরিষ্কারও করব না। আমরা যারা মুসল্লি আছি, সালাত আদায় করতে আসি, এসে যদি দেখি আপনার চিকের পায়খানা সামনে পড়ে আছে, আপনি পিছনে সরে গিয়ে সালাত আদায় করবেন, তাই না? আপনি ওটা পরিষ্কার করবেন না। এসে যদি দেখি সে বালু পড়ে আছে, আপনি হাত দিয়ে বালুটা সরিয়ে দিয়ে আপনি সিজদা করবেন, বালুটা পরিষ্কার করতে চাইবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইব্রাহিম, ইসমাঈল, শোনো, যারা তাওয়াফ করতে আমার ঘরে আগমন করবে, যারা রুকু সিজদা সালাত আদায় করার জন্য আমার ঘরে আগমন করবে, যারা ইতিকাফ করার জন্য আমার ঘরে আগমন করবে, ইব্রাহিম, তাদের জন্য ঘরটা মনোযোগী করো, তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। একটা যেন সামঞ্জস্যশীল হয়, এসে যেন সুন্দরভাবে সালাত আদায় করতে পারে। যদি আপনারা যারা দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন এমন পল্লী এলাকায় আছে, যেখানে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার চিকের পায়খানা আছে, ছাগলের পায়খানা পড়ে আছে। আপনি যদি চট করে সালাত আদায় করতে সেখানে ঢোকেন, আপনি বলবেন যে এখানকার লোকজন মনে হয় ভালো না, বলে না? এরকম স্বাভাবিক কথা আসেই, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়। বলছিলাম যে ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা রমজানের শেষের 10 দিনে হয়। ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ বিষয়, রমজান শেষের 10 দিনে হয়। অনেক মুরব্বী আছেন কাম কাজ নেই, অনেক যুবক ভাইরাও আছেন যাদের কাম কাজ নেই, সংসারে কোনো ঝামেলা নেই, ব্যবসা বাণিজ্যের কোনো ঝামেলা নেই, বাজার করে আনতে হয় এরকমের কোনো ঝামেলা নেই। অনেক মুরব্বী আছে যারা বাড়িতে ক্ষেত খামার দেখে বাজার করে, তাদের কথা ভিন্ন। কিন্তু ওই মুরব্বীর একজন যুবক ছেলে আছে, বাজারও যায় না, ক্ষেত খামারও দেখে না, এ বেকার। এরকম লোক, অথবা যারা মুরব্বী, আপনি যদি মনে করেন আমার ছেলেকে বিয়ে দিয়েছেন, আবার আপনার নাতি নাতনি অনেক বড় বড় হয়েছে, এখন সংসারে যা চাপ আছে সমস্ত কিছু আপনি ছেলেদের হাতে ছেড়ে দিয়েছেন,
যে এখন আপনারা পরিচালনা করেন, আমরা এখন বসে থেকে খাবো। এরকম যদি হয় তাহলে এইরকম মানুষ অবশ্যই ইতিকাফে বসতে হয়। ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে নসিবই তো থাকতে হবে। অনেকে মনে মনে চায় কিন্তু হয় না, তার নসিবে নাই। অনেকে মনে মনে চায় না, কিন্তু হঠাৎ করে 20 রমজান চলে আসে, সে কেতাবালিশ নিয়ে আপনার বেড নিয়ে মসজিদে সে উপস্থিত হয়, তার নসিবে আছে। অল খয়রে অল কদরে খয়রে ওয়া শাররি, তকদিরে ভালো মন্দ যা হয় এগুলি তকদিরের পক্ষ থেকে এটা বিশ্বাস করতে হয়। হাটে বাজারে যাইতেছেন, চট করে একটা রিক্সায়, আপনি একটা বাইসাইকেলে যাইতেছেন, একটা মোটর সাইকেলে একটা অটো রিক্সা এসে আপনাকে লাগিয়ে দিল, আপনার পেট্রোলটা বাঁকা হয়ে আপনার মুখের ভিতরে ঢুকে গেল, রক্ত প্রবাহিত হলো। আপনি চট করে আপনার আত্মীয় স্বজন উঠে ওই রিক্সা চালক মোটর সাইকেল চালকের ধুম ধারাক্কা একে মারপিট করলো, তাহলে তকদিরকে অস্বীকার করা হবে। মানুষের তকদির যেখানে যে ঘটবে, মানুষের জীবনে যা কিছু হবে, এই সব কিছু তকদিরে লিপিবদ্ধ করা হয়েছে। অল কদরি খয়রি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু আছে সবকিছু তকদিরের ভেতরেই হবে। ভালো বিপদ চলে আসলে তকদিরের পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। কোনো সময় যদি বিপদ না আসে আলহামদুলিল্লাহ, আমি 30 বছর ধরে সাইকেল চালালাম, আমি অ্যাক্সিডেন্ট হলাম না, আপনার নসিবে নাই, আলহামদুলিল্লাহ। আর সাইকেলটা কেবল আপনার ছেলেটা নিল, নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট, একে মর্মান্তিক দুর্ঘটনা হয়ে গেল, ও তকদিরে সেটাই ছিল। এই জন্য এটা বিশ্বাস করতে হবে। এই জন্য ইতিকাফ 2 প্রকার, একটি হচ্ছে সুন্নাত ইতিকাফ আর একটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ। সুন্নাত ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূলের মৃত্যুর পর তার স্ত্রীগণ যে নিয়ম পদ্ধতি অনুযায়ী রমজান মাসের শেষের 10 দিনে জামে মসজিদে ইতিকাফ করেছিলেন, এর নাম হলো সুন্নাত ইতিকাফ। আর ওয়াজিব বা মান্নত ইতিকাফ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ না করার সময় তিনি নিয়ত করেছিলেন, বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ রাসূল, ইন্নী নাযারতু ফিল জাহিলিয়াতি আনা আতাকিফা লাইলাতাম ফিল মাসজিদিল হারাম। আল্লাহ রাসূল, আমি জাহিলিয়াতের যুগে নিয়ত করেছিলাম, মান্নত করেছিলাম, এই মসজিদে হারামে একদিন আমি ইতিকাফ করব, তা আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বলেন, আউফি বিনাজরিকা, তুমি তোমার মান্নতকে পূর্ণ করো। তাহলে বুঝা গেল যে এটাকে বলা হয় ওয়াজিব এবং মান্নত ইতিকাফ। যে কোনো দিনে যে কোনো সময় করা যায়, যে কোনো দিনে যে কোনো সময় করা যায়। আপনি যদি মনে মনে ভাবেন, আমি নিয়ত করেছি সংসারের ঝামেলা আর ভালো লাগে না, মসজিদে এসে 2 দিন 2 রাত থাকবো, আল্লাহর ইবাদত বন্দেগী করব, কারোর সঙ্গে কোনো কথা বলবো না, এক কোণায় ইবাদত করব, এর নাম ইতিকাফ। আপনি এক কোণায় বসে আল্লাহর জিকির আজকার করতে পারেন, কোনো এখানে রমজান মাস শর্ত নয়, সিয়াম শর্ত নাই, যে কোনো দিন আপনি করতে পারেন। আর যেটা 10 দিন ইতিকাফ করতে হয় সেটা হলো সুন্নাত ইতিকাফ, যা রমজান মাসের জন্য শর্ত। শুধু রমজান মাস শর্ত নয়, একথা নয়, যারা রোজা রাখবে, সিয়াম পালন করবে, তাদেরকে ইতিকাফে বসতে হবে। যে অনেক মসজিদের ছেলেমেয়েরা ইতিকাফে বসে, রোজা থাকে না। যে রোজা নেই তার জন্য ইতিকাফ নেই, যে রোজা আছে তার জন্য ইতিকাফ, যে রোজা রাখে না তার জন্য ইতিকাফ রাখাও যাবে না। আর যে রোজা রাখতে পারে, সিয়াম রাখতে পারে, তার জন্য ইতিকাফে বসতে হবে। সেই ব্যক্তি ইতিকাফে বসবে, নিজে পারলে বসবেন, না পারলে অন্যকে বসানোর চেষ্টা করতে হবে। যে বসবে, এলাকার লোকেরা যারা আছে তারা সেভাবে তার খোঁজ খবর নিবে। 10 জন, 20 জন, 50 জন, 100 জন লোক যারা থাকবে, যে বসবে 2-3 জন, পারলে তাদের খাবার ব্যবস্থা করতে হবে। তারা যেন গোসল করতে পারে, এরকম একটা ব্যবস্থা থাকতে হবে। তাদের প্রয়োজনীয় পেশাব পায়খানার ব্যবস্থা থাকতে হবে। এরকম একটা সিস্টেম, একটা পরিবেশ যখন থাকবে, তখন ইতিকাফে বসতে পারে। ইতিকাফের জন্য শর্ত হলো জামে মসজিদ হতে হবে, যেখানে শুক্রবারে নামাজ আদায় হয়। বক্তিয়া মসজিদের জন্য ইতিকাফ নয়,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সুন্নাতু আলা মুতাকিফ আল্লা ইয়াউদা মারিজান ওয়ালা ইয়াশহাদা জানাজাতান ওয়ালা ইয়ামাসাল মারাত ওয়ালা ইউবাশিরুহা। একজন ইতিকাফকারী ব্যক্তির জন্য নিয়ম পদ্ধতি হচ্ছে এই, একজন ইতিকাফ পালনকারী ব্যক্তির জন্য নিয়ম পদ্ধতি হচ্ছে এই, আল্লাহ ইয়াউদা মারিজান, এলাকায় যদি কোনো লোক অসুস্থ এমন হয়ে যায়, নিজের ভাই যদি অসুস্থ হয়ে যায়, নিজের মা যদি অসুস্থ হয়ে যায়, বাপ যদি অসুস্থ হয়ে যায়, মরে যাওয়া ভাব, এরকম এমন অসুস্থ, ইতিকাফে বসলেন, 2 দিন পর জানতে পারলেন আপনার ভাইটা খুবই অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, আল্লাহ ইয়াউদা মারিজান যদি আপনি শোনেন, তাহলে সেই জায়গা আপনাকে পরিত্যাগ করা যাবে না। আপনি শুনে তার জন্য দোয়া প্রার্থনা করবেন আল্লাহর নিকটে। যদি বেরিয়ে যান আব্বাকে দেখার জন্য, মাকে দেখার জন্য, ভাইকে দেখার জন্য, আত্মীয় স্বজনকে দেখার জন্য, তাহলে ইতিকাফের নিয়ম শর্ত ভেঙে যাবে। যদি তারা নিয়ে আসে মসজিদে, যে ইতিকাফে আসে, ইতিকাফে বসেছে, যেহেতু ইতিকাফ থেকে বাইরে হওয়া যায় না, মসজিদের বাউন্ডারি যেটা আছে, সেই বাউন্ডারির ভিতরে যদি তাকে নিয়ে আসা হয়, ভাইকে নিয়ে আসা হয়, বাপকে নিয়ে আসা হয়, মাকে নিয়ে আসা হয়, তাহলে সে তার জায়গা থেকে গিয়ে দেখতে পারবে, দেখে মাথায় হাত দিয়ে দোয়া করে সে আবার নিজ জায়গায় এসে বসে যাবে। মসজিদের বাউন্ডারি যেটা, সেই জায়গার ভিতরে হতে হবে। একান্ত অবস্থায় এমন মসজিদ, নতুন মসজিদ, পেশাবখানাও নেই, পায়খানাও নেই, গোসলখানাও নেই, আবার মসজিদটাও জামে মসজিদ। এখন ইতিকাফে বসেছে 2-3 জন লোক, এখন গোসল করবে কোথায়, পায়খানা করবে কোথায়, পেশাব করবে কোথায়? এই জন্য বাড়ির কাছাকাছি, এরকম বাড়ির কাছাকাছি যদি হয়, তাহলে সে সোজাসুজি সেখানে চলে যাবে। আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে তাদের সঙ্গে কথা বলতে পারবে না, সোজা গিয়ে টয়লেটে যাবে, টয়লেটে গিয়ে টয়লেট সেরে, পেশাবখানা গিয়ে পেশাব সেরে, সে গোসলখানা গিয়ে গোসল সেরে আবার সোজাসুজি তার জায়গায় এসে বসে যাবে। যদি কোনো এইরকম ব্যবস্থা কোনো মসজিদে না থাকে, তাহলে সোজাসুজি গিয়ে ওই রকম আপনার প্রয়োজনীয় যে কাজগুলি আছে সেরে ডাইরেক্ট সে তার জায়গায় এসে বসে যাবে। আর ব্যবস্থা তো প্রায় এখন সব জায়গায় বিদ্যমান রয়েছে, এই জন্য বাড়ির যাওয়াও লাগে না, কিছু না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ ইয়াউদা মারিজান, অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না, ওয়ালা ইয়াশহাদাল জানাজাতান, এলাকার কোনো লোক যদি মারা যায়, আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, জানাজারে অংশগ্রহণ করতে পারবে না, ওয়ালা ইয়ামাসাল মারাত ওয়ালা ইউবাশিরুহা। আল্লাহ রাসূল বলেছেন, ইতিকাফ অবস্থায় ইতিকাফকারী ব্যক্তি, ইতিকাফ পালনকারী ব্যক্তি ইতিকাফে বসা অবস্থায় তার স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতে পারবে না, স্ত্রীকে স্পর্শ করতে পারবে না, স্ত্রীকে ধরতে পারবে না, এটা তার জন্য জায়েজ নয়, তার জন্য জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইউবাশিরুহা, সেই স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াখরুজু লিআজাদি ইল্লা লাম্মা লা বুদ্দা মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাচ্চাটাকে একটু বাইরে নিয়ে আসেন, এটা সুবিধা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াখরুজু লিআজাদি ইল্লা লাম্মা লা বুদ্দা মিনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রয়োজন ছাড়া সে যেন তার জায়গা পরিত্যাগ না করে, প্রয়োজন ছাড়া সে যেন তার জায়গা পরিত্যাগ না করে। ওয়ালা ইতিকাফা ইল্লা বিসওমিন ওয়ালা ইতিকাফা ইল্লা বিমাসজিদিল জামি। আল্লাহ রাসূল বলেছেন, সিয়াম পালনকারী ব্যক্তি শুধু ইতিকাফে বসতে পারবে, আর জামে মসজিদ যেখানে আছে সেখানে শুধু ইতিকাফে বসতে পারবে, এছাড়া কোনো ব্যক্তি ইতিকাফে বসতে পারবে না। জামে মসজিদের জন্য শর্ত ইতিকাফ, যে রোজা আছে তার জন্য শর্ত ইতিকাফ, অন্যথায় নয়। তাহলে বোঝা গেল, ইতিকাফ পালনকারী ব্যক্তি ইতিকাফ বসা অবস্থায় আত্মীয় স্বজন যারা অসুস্থ হবে, এরা যদি ওই অবস্থায় ওই ব্যক্তির যদি নিয়মিত আমল ছিল অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তাহলে ইতিকাফ বসে থাকা অবস্থায় ওই আমলগুলি, ওই সওয়াবগুলির অংশীদার সে হবে। সুবহানাল্লাহ। এটা যদি তার অভ্যাস ছিল, এলাকার লোক মারা গেলে আমি জানাজারে অংশগ্রহণ করি, জানাজারে অংশগ্রহণ, দাফন কাজ থেকে শুরু করে একেবারে কাজ শুরু থেকে নিয়ে শেষ করা পর্যন্ত, জানাজার গোসল দেওয়া থেকে নিয়ে জানাজার অংশগ্রহণ করা থেকে দাফন কাজ শেষ করা পর্যন্ত, আমি প্রত্যেকটা এলাকায় যত লোক মারা যায় আমি জানাজার অংশগ্রহণ করি।
এক একটা কেরাতের সমপরিমাণ, এক একটা উহুদ পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার যদি এই নিয়মিত আমলটা থাকে, তাহলে ব্যক্তি যদি ইতিকাফে বসে, তাহলে যত লোক মারা যাবে সমস্ত লোকের একটা সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফে বসে থাকা অবস্থায় এলাকার যত লোক অসুস্থ হবে সমস্ত লোকের সওয়াব আপনি পাবেন। এলাকায় যত লোক মারা যাবে সমস্ত লোকের জানাজায় অংশগ্রহণ করে যে সওয়াব পেতেন, আপনি দাফন কাজ শেষ করে যে সওয়াব আপনার আমলনামায় যোগ হতো, আল্লাহ তাআলা সেই সমস্ত আমলগুলি আপনার আমার আমলনামায় যোগ করে দেবেন। ইতিকাফে বসা যিনি বসেন তার জন্য। এই জন্য ইতিকাফ যে কোনো মানুষ বসতে পারে। যারা সিয়াম থাকে তারা বসতে পারে। যারা অবসর, বেশিরভাগ যারা অবসর লোক, সংসারের ঝামেলা নেই, খরচ পাতির কোনো ঝামেলা নেই, এরকম লোক যদি হয় তাহলে বসে যাবেন। আবার নিজে যদি না থাকেন তাহলে অন্যকে উৎসাহিত করতে হবে যে আপনি ইতিকাফে বসতে পারেন। এখন পুরুষ তো ইতিকাফ করবেই করবে, নারীগণ ইতিকাফ করতে পারবে কিনা এই প্রসঙ্গে কোনো দলিল আছে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশকাতুল মাসাবির 183 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু আশরাল আওয়াখির মিন রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফে বসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে শেষের 10 দিন ইতিকাফে বসতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, তিনি মৃত্যুবরণ করা আগ পর্যন্ত। তিনি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত ইতিকাফে বসতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, যেদিন তিনি মারা যান এর পরবর্তীতে সময় তারা বলছেন, সুম্মা ইতিকাফা আজওয়াজু মিন বাদিহি, আল্লাহ রাসূলের মরণের পর, মৃত্যুবরণ করার পর আমরা তার স্ত্রীগণ ইতিকাফ করেছি। তাহলে বোঝা গেল পুরুষের পাশাপাশি মহিলাও ইতিকাফ বসতে পারে। এখন তো বিভিন্ন জায়গায় মহিলা মসজিদে আসাই নিষেধ, ইতিকাফে বসা যাবে? বুঝতে পারেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীর যত নারী আছে সবচাইতে শ্রেষ্ঠ দামি মহিলা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীতে যত নারী আছে সবচাইতে মেধাবী, সবচাইতে তীক্ষ্ণবান মেধাবী এবং হাদিস শাস্ত্রের ক্ষেত্রে সবচাইতে গুণী মহিলা হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, আল্লাহ রাসূল যখন মারা যায়, আল্লাহ রাসূলের মৃত্যুবরণ করার পর আমরা তার স্ত্রীগণ ইতিকাফে বসতাম। তবে মহিলাদের ইতিকাফ করার জন্য কিছু শর্ত আছে। এক, স্বামীর অনুমতি নিতে হবে। স্বামী যদি অনুমতি দেয় তাহলে ইতিকাফে বসতে পারে। স্বামী যদি বলে আচ্ছা ঠিক আছে, রমজান মাস সওয়াবের মাস, নেকির মাস, তুমি যদি ইতিকাফে বসো তাহলে অনেক সওয়াব হয়, এরকম স্বামী যদি অনুমতি দেয় তাহলে ইতিকাফ মহিলা এসে বসতে পারে। খাবার দাবার যা কিছু আছে, ছেলে হোক, মেয়ে হোক, বাপ হোক, স্বামী হোক, শ্বশুর হোক, যারা মহিলাটাকে বিবাহ করতে পারবে না এরকম পুরুষ, এরকম এলাকার কিছু মহিলা তাকে খাবার পৌঁছে দেবে। 2, ফিতনার আশঙ্কা যদি থাকে তাহলে ইতিকাফে বসা যাবে না। ফিতনা যদি থাকে, যদি দেখা যায় যে না এই জায়গায় মহিলা যদি ইতিকাফে বসে তাহলে পুরুষের আঞ্জাম বেশি হতে পারে, তখন ফিতনার আশঙ্কা থাকতে পারে। এরকম ফিতনা আশঙ্কা মুক্ত পরিবেশ যদি থাকে, আলাদা ঘর যদি থাকে মসজিদের পাশে, আলাদা বাউন্ডারি যায় এবং যেখানে পেশাব পায়খানার ব্যবস্থা থাকবে, এরকম একটা সুন্দর পরিবেশ যদি থাকে তাহলে সেখানে মহিলারা ইতিকাফে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেছেন। অতএব বোঝা গেল, অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায় যে ইতিকাফে পুরুষও বসতে পারে, মহিলাও বসতে পারে। পুরুষের জন্য শর্ত সিয়াম থাকতে হবে, আপনার মহিলার জন্য শর্ত হচ্ছে যে একটা ফিতনা মুক্ত পরিবেশ থাকতে হবে, স্বামীর অনুমতি নিতে হবে। স্বামী যদি বলে আচ্ছা ঠিক আছে যাও ইতিকাফে বসো, তাহলে কোনো সমস্যা নেই। অন্য এক বর্ণনায় এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইতিকাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফে বসলেন, আপনা ইলাইয়া রাসাহু, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা পরিপাটি করে দিতাম, মাথা ধুয়ে দিতাম।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে অবস্থান করতেন, আমার স্বামী আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে অবস্থান করতেন, আমি আয়েশা তার স্ত্রী, আমি তখন তার মাথাগুলি পরিপাটি করে দিতাম, মাথা সাবান দিয়ে দিতাম। মাথা যে কোনো জিনিস দিলে যেটা মাথা পরিষ্কার হয়, চুল পরিষ্কার হয়, এরকম আমি মাথা পরিষ্কার করে দিতাম, পরিপাটি করে দিতাম, মাথা চিরুনি করে দিতাম, পরিপাটি করে দিতাম, মাথায় তেল দিতাম। এমন তো অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আল্লাহ রাসূল ইতিকাফে বসলেন তখন তিনি ওটা করতে পারতেন না। আদনা ইলাইয়া রাসাহু, আমার বাড়ি আর মসজিদের বাড়ি পাশাপাশি, একটা দরজা, আমার বাড়ি মসজিদের বাড়ি পাশাপাশি, একটা দরজা একটা জানালা। এই যে আপনাদের মনে করেন সভাপতি সাহেবের বাড়ি, এই দিক দিয়ে যদি একটা দরজা জানালা থাকে, তাহলে স্বামী যদি মাথাটা বের করে দেয়, স্ত্রী সুন্দর করে গোসল আপনার মাথাটা পরিপাটি করে দিতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইতিকাফা তিনি যখন ইতিকাফে বসতেন, আদনা ইলাইয়া রাসাহু, এমন তো অবস্থায় তিনি মাথাটা উঁচু করে জানালা দিয়ে বাইর করে আমার দিকে দিলেন। আমি আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা ধুয়ে পরিষ্কার করে তেল দিয়ে চিরুনি করে দিলাম। ওয়ানা হাইজুন, আমি ঋতুবর্তী অবস্থায়। তাহলে বোঝা গেল ঋতুবর্তী মহিলা ইতিকাফকারী ব্যক্তির মাথা পরিষ্কার করে দিতে পারে। ঋতুবর্তীকারী মহিলা, মাসিক স্রাব যার আসে, এরকম একজন মহিলা সে যদি চায়, স্বামী ইতিকাফে বসে আছে, স্বামীর আমার বয়স বেশি, ঠিকভাবে মাথাটা পরিষ্কার করতে পারবে না, এরকম যদি সে মনে করে, তাহলে যেরকম জানালার যদি ব্যবস্থা থাকে, দরজার যদি ব্যবস্থা থাকে, তাহলে ঋতুবর্তী মহিলাও এসে স্বামীর মাথা পরিষ্কার করে দিতে পারে, চিরুনি করে দিতে পারে, আপনার মাথাটা তেল দিতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একথাই বলছেন। অতএব আজ সমাজে অনেক 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 কিছু কথা ছড়িয়ে ছিটানো রয়েছে, যে কথাগুলি কোরআন এবং হাদিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সকালে দোকান খুলেছেন, কেউ কাস্টমার চলে গেল, ভাইজান বাড়িতে আমার ভাত নেই, 2 কেজি চাল বাকি দেন। না না, এখনো আমি সাদ করিনি বা বিসমিল্লাহ বলিনি। সাদ করা কথা বললেই তো শিরক হয়। ভাইজান আগামীকাল আমার কাজ, তার সঙ্গে তেল পেঁয়াজ রসুন যা লাগবে সবকিছু আমাকে দিয়ে দেন। জি না ভাই, এখনো বিসমিল্লাহ বলিনি বা সাদ করিনি, তুমি একটু পরে আসো, তাহলে সে সহযোগিতা করলো না। আপনাকে মনে রাখতে হবে, যে কোনো পরিস্থিতি অনুযায়ী, যে কোনো সময়ে একজন অভাব অনাটন লোক যদি আপনার দাঁড়িয়ে যায়, তাহলে যদি বলে ভাই আমাকে বাকি দেন, বেচা কিনা হয়নি, আপনি বিসমিল্লাহ বলে তাকে বাকি দেবেন। হয়তো হয়ে যেতে পারে আল মানুষটাকে সহযোগিতা করার কারণে আল্লাহ এমন বিক্রি আপনার সারাদিনে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি জানেন না, ইতিহাস বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আদম, হে আদম সন্তান শোনো, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দেওনি। আপনি বলেন কি, আপনি সৃষ্টির মাখলুক, যত মাখলুক আছে আপনি সর্দার, আপনি আল্লাহ, আপনি মানুষের রিজিক দাতা, আপনাকে আবার খাবার দেওয়া হয়নি মানে? তখন আল্লাহ ভিডিও আকারে তুলে ধরাবেন, ওই যে দেখো তোমার দোকানে ওই লোকটি এসেছিল, বাড়িতে সত্যিকারে তার খাবারের আয়োজন ছিল না, তোমার দোকানে এসে যখন সে বলেছিল কাকুতি মিনতি করে, ভাইজান আমাকে 2 কেজি চাউল ধার বাকিতে দেন, তুমি তাকে ধিক্কার দিয়ে পাঠিয়ে দিয়েছো, তাকে চাউল বাকিতে দাওনি, তোমার বাড়িতে খাবার ছিল, এভাবে সহযোগিতা করনি। তুমি যদি তাকে সহযোগিতা করতে, আমাকে সহযোগিতা করা হতো, তুমি যদি তাকে সহযোগিতা করতে, আমাকে সহযোগিতা করা হতো, তুমি যদি তাকে সহযোগিতা করো নাই, অতএব আজকে আল্লাহ আমিও তোমাকে বলে গেলাম, তোমাকে কোনো সহযোগিতা করব না। এই জন্য অভাব অনাটন যত মানুষ থাকবে, যারা ব্যবসায়ী লোক, যে কোনো পরিস্থিতি অনুযায়ী যদি আপনার কাছে বাকিতে চাই, তাহলে দেওয়ার চেষ্টা করবেন। বর্তমান সমাজের কিছু মানুষ আছে, সিন্ডিকেট ব্যবসা করে, ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়, বাকি নিয়েছে বলে 1000 টাকা সার 1500 টাকায় বিক্রি, বাকি নিয়েছে বলে 40 টাকা চাউল 70 টাকাতে বিক্রি, বাকি নিয়েছে বলে 170 টাকার তেলের কেজি 200 টাকায় বিক্রি। এরকম অনেকেই আমরা এরকম কাজ করতে চাই। এগুলি কাজ পরিত্যাগ করতে হবে। নিজের স্বার্থ হাসিলের জন্য এরকম কাজ কারবারি করা, এক ধরনের আলেম ওলামা এটাকে সুদের কারবারির সঙ্গে জড়িত বলেছেন, যে এরা সুদের কারবারির সঙ্গে লিপ্ত রয়েছে। অতএব এইগুলি পরিত্যাগ করার চেষ্টা করুন। আলাপ আলোচনার মাধ্যমে আপনি বলুন যে ভাই দেখেন, এই 1000 টাকার সার এখন বাজারে বিক্রি হচ্ছে,
আপনি 3 মাস 6 মাস পরে যদি আমাকে দেন, তাহলে আপনাকে 100 টাকা বা 200 টাকা আপনাকে বেশি দিতে হবে। এইভাবে চুক্তিতে আলাপ আলোচনার মাধ্যমে বিক্রি করার চেষ্টা করুন। আস্থা নিয়ে যা হঠাৎ করে ও জানলো না, ও বাকি করতেছে যে ভাই তো বিশ্বাসী, কম দরে ধরবে, কিন্তু দেখা গেল কি একটাতে 500 টাকা ধরেছে, 50 টাকার ওষুধ 100 টাকা বিক্রি। হ্যাঁ, এরকম হাজার হাজার সিন্ডিকেট ব্যবসা আমরা যারা করি অনেকেই করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে ইতিকাফের গুরুত্বপূর্ণ ইবাদত, যা অন্য কোনো মাসে হয় না। ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা শুধু রমজানের জন্য খাস, শেষের 10 দিনের জন্য খাস। যে ব্যক্তি ইতিকাফে বসবে, ইতিকাফ যিনি বসবেন, যিনি রমজানের যেদিন 20 রমজান হবে, 20 রমজান যেদিন হবে, সেই দিন মাগরিবের সলাতের আগে সে প্রস্তুতি নেবে। মাগরিবের সলাত আদায় করার জন্য যখন মসজিদে বসবে, তখন সে সব কিছু আপনার যা একটা মানুষের থাকার জন্য প্রয়োজন সব কিছু নিয়ে সে মসজিদে প্রবেশ করবে। মাগরিবের সলাত আদায় করার পরে সে তার জায়গাটা নির্ধারণ করে নেবে। যে কোনো এক জায়গায় এক কোনায় তাম্বু ঝুলিয়ে দেবে, কাপড় ঝুলিয়ে দেবে সে, বা আবার যদি মসজিদে আলাদা কোনো ব্যবস্থা থাকে তাহলে সেভাবে সে অবস্থান করবেই। তবে হয়তো কোনো কথাবার্তা বলা যাবে না। শরীর যদি ক্লান্ত এসে যায় ঘুমিয়ে যাবে, শরীর যদি ক্লান্ত না থাকে তাহলে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর জিকির আজকার বেশি বেশি করবে, যত রকমের ইবাদত বন্দী আছে সবগুলি বেশি বেশি করে করবে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা বেশি বেশি করে করবে। যত মুসলিম মুমিনাত নর নারী রয়েছে পৃথিবীতে অবস্থান করছে, তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির যে ফাইসালা রয়েছে এইগুলি আল্লাহ তাআলার নিকটে পেশ করবে। যত মুমিন মুমিনাত নর নারী কবরে গেছে, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জন্য জাহান্নাম থেকে রক্ষা করে, এরকম দোয়া প্রার্থনা সর্বদাই আল্লাহ তাআলার নিকটে করবে। তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া প্রার্থনা শুনবেন। এবং যত আশেপাশে কবর রয়েছে, যদি মুমিন তাকওয়াশীল পরহেজগার হয়, যদি কবর আযাব হয়ে যায়, আল্লাহ তাআলা তার দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফে গুরুত্বপূর্ণ অপরিসীম। ইতিকাফ এই জন্য করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন এই জন্য যে বেজর রাত, কদরের রাতকে পাওয়ার জন্য, লাইলাতুল কদরের রাত যেটা, সেটাকে ধরার জন্য, যাতে বেজর রাতগুলি মসজিদে থেকে থেকে আল্লাহর ইবাদত বندگی করেন এবং লাইলাতুল কদরের রাতকে যেন তালাশ করেন, অনুসন্ধান করেন। যে রাতের ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1000 মাসের চেয়ে অধিক উত্তম, যা 1000 সমান 83 বছর সমান। 1000 মাস সমান 83 বছর। এক রাত যদি আপনি পেয়ে যান কদরের রাত, তাহলে 83 বছরের সমান ইবাদত যা হয় এক রাতে তা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন যে খয়রু মিন আলফিশ শাহর, যে সেই মাসটি হচ্ছে, সেই রাতটি হচ্ছে 1000 মাসের চেয়ে অধিক উত্তম। 10,000 হতে পারে, 50,000 হতে পারে, 1 লক্ষ হতে পারে, 1 কোটি হাজার হতে পারে, এটা আল্লাহ তাআলাই অধিক জানেন, মানুষের জ্ঞানের বাইরে। তবে যেখানে 1000-এর কথা উল্লেখ করা আছে, আপনি যদি 1000-এ হিসাব করেন তাহলে 1000 সমান 83 বছর সমান। তাহলে আপনি আমাকে হিসাব করতে হবে যে মানুষের এক রাতের ইবাদত যদি এরকম হয়, তাহলে আপনি আমি তো 50 বছর, 30 বছর, 40 বছর। যদি আপনি 10 বছর, আপনার 50 বছর, 40 বছর যদি বেঁচে থাকেন, 40টা রমজান পাবেন, 40 মাস, তাহলে 40টা কদর রাত পাবেন। এই কদর রাত 40টা যদি আপনি আমি পালন করি, তাহলে কত হাজার বছরের ইবাদত হবে, এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে চলার এবং মানার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এর অর্থই হচ্ছে নিজেকে আবদ্ধ করা, পাপ থেকে মুক্ত থাকা। পাপ থেকে মুক্ত যে থাকতে পারে সেই ব্যক্তি ইতিকাফে বসবেন। 2 নম্বর কথা, এখন চলে আসলো সাদাকাতুল ফিতর, যে আমরা অনেকে আছি সাদাকাতুল ফিতর আদায় করি। কিভাবে আদায় করব? অনেকেই সারা বাংলাদেশে এটা চলছে, অনেক মতভেদ চলছে। অনেকেই সাদাকাতুল ফিতর নিয়ে কত রকমের রং তামাশা, অনেক জায়গায় মসজিদ মাদ্রাসায় মসজিদগুলোতে দাঙ্গা হাঙ্গা, ঝগড়াঝাটি, কমিটি নিয়ে মুসল্লির সাথে দ্বন্দ্ব, মুসল্লি নিয়ে কমিটির সঙ্গে দ্বন্দ্ব, ইমামের সঙ্গে মুসল্লির দ্বন্দ্ব, মুসল্লির সঙ্গে ইমামের দ্বন্দ্ব আছে না? বহু জায়গায় এই সাদাকাতুল ফিতর নিয়ে আলাপ আলোচনা।
আপনাকে হাদিস বিশ্বাস রাখতে হবে। আপনার চেয়ে আপনি কি যে ব্যক্তির সিদ্ধান্তে শরীয়ত চলে, এইরকম ব্যক্তি যা সিদ্ধান্ত দিয়েছেন আপনাকে তাই মেনে নিতে হবে। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলছে, যে কথা বলেছেন, সে কথা আপনাকে মেনে নিতে হবে। আপনি যে মন্তব্য দেন, যে চিন্তা ভাবনা করেন, ওই চিন্তা ভাবনার চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু জানতেন। পৃথিবী শুরু থেকে নিয়ে ধ্বংস হওয়া পর্যন্ত, পৃথিবীতে যা কিছু ঘটবে, পৃথিবীর শুরু থেকে নিয়ে ধ্বংস হওয়া পর্যন্ত পৃথিবীতে যা কিছু ঘটবে সবকিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল। এই জাননেওয়ালা ব্যক্তি, এই এমন একজন জ্ঞানী ব্যক্তি, আপনি কি মন্তব্য এখন করতেছেন 1450 বছর পর? এই মন্তব্য আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছিল। আপনার পরে 100 বছর পর যারা যে মন্তব্য করবে, এই কি মন্তব্য করবে, এই কথাও আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছিল। পৃথিবীর ধ্বংস হওয়া থেকে নিয়ে ধ্বংসের শেষ সীমান্তে পৃথিবীতে যা কিছু ঘটবে সবকিছুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছিল। এমন একজন নবী, এমন একজন রাসূল পৃথিবীতে আর কোন নবী রাসূলের এমন একজন নবীর তুলনা হয় না। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে আগমন করবেন, এসে ঈসা আলাইহিস সালাম আগমন করে সে সালাতে ইমামতি করবেন। তিনি যখন নামাজ আদায় করাবেন মুসল্লিদেরকে, তিনি যেভাবে হাত বেঁধেছেন সেভাবে হাত বাঁধবেন। তিনি যেভাবে জোরে আমিন বলেছেন সেভাবে জোরে আমিন বলবেন। তিনি যেখানে যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে পদ্ধতি সালাত আদায় চলবে। তিনি যেভাবে যাকাত দিয়েছেন সেই পদ্ধতি অনুসরণ করা হবে। তিনি যেখানে যে পদক্ষেপ গ্রহণ করেছেন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করে, সেখানে সেই পদক্ষেপ অনুসরণ করা হবে। তিনি পারবেন না। ঈসা আলাইহিস সালাম একজন নবী, ঈসা আলাইহিস সালাম একজন নবী, ঈসা আলাইহিস সালাম একজন নবী। নবী হওয়া সত্ত্বেও আর একজন নবীর কথা অমান্য করতে পারবেন না। যখন মসজিদে প্রবেশ করবেন ডান পাটা দিয়েই প্রবেশ করবেন। যখন জুতা পরবেন বাম পাটা আগে দিয়েই জুতা পরবেন। যখন কাপড় পরিধান করবেন ডান হাত ঢুকি দিয়েই আগে কাপড় পরিধান করবেন। যখন কিছু খাবেন মুহাম্মাদের অনুসরণ করা ছাড়া তিনি কিছু খেতে পারবেন না। এর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একজন নবী 1450 বছর পূর্বে সাদাকাতুল ফিতর ফরজ করে দিলেন, নিয়ম পদ্ধতি আপনাকে বলে দিলেন, আপনি সেখানে মাতাব্বরি করেন কেন? আপনি জানেন না? সুকান লিমান গায়্যারা বাদি, এই দূরে চলে যাও। কারণ কি? তোমরা আমাকে মানো নাই। আমি মরার পরে তোমরা আমার সুন্নতকে বিভ্রান্ত করেছো, মতনৈক্য সৃষ্টি করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো জনগণ, এমন এক যুগ, এমন এক সময় চলে আসবে, এমন এক যুগ, এমন এক সময় চলে আসবে যে সময়টা আমার সুন্নতে মানুষ মতভেদ করবে, আমার সুন্নতের ভিন্নতা মানুষ সৃষ্টি করবে, আমার সুন্নত যা আছে মানুষ এটাকে মেনে নিতে চাইবে না। তবে ওই বিভ্রান্ত সুন্নতের ভিতরে যারা সংশোধন হয়ে সঠিক সুন্নতটা মেনে নেবে তারা ৭০ জন শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, ৭০ জন শহীদের সওয়াব পাবে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে এমন একজন ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ভ্রান্ত সুন্নাতের ভিতরে থেকে সঠিক সুন্নাতটা যাচাই বাছাই করে, সেটাকে জাস্টিফাই করে, কষ্টি পাথরের ন্যায় সঠিকটা মেনে নেয়, একেবারে খাঁটি স্বর্ণযুগের ইসলাম যেটা, সেটাকে মেনে নিয়ে চলে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য ৭০ জন শহীদের মর্যাদা যা হবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় তাই দিবেন। এটা হলো সেই যুগের কথা। এখন যে যুগে আমরা আপনি অবস্থান করছি, বলবেন এক কথা, এখন বলতেছে মুসল্লি আর এক কথা, আলেম বলতেছে এক কথা, এখন মুসল্লি বলতেছে আর এক কথা। এটা এমন একটা জায়গায়, যে জায়গায় যেটা আছে সেটাই বলতে হবে। আপনি আমি যে আবেগেই ইসলাম চলে না, ইসলাম চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গতিতে। ইসলাম কার গতিতে চলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গতিতে ইসলাম চলে। আবেগে ইসলাম চলে না। আপনার আবেগ টাকনুর হচ্ছে প্যান্টটা পরবো, এটা আপনার আবেগ। আপনার আবেগ সুদের সঙ্গে জড়িত, ধানের উপর টাকা দিয়েছি, এটা আপনার আবেগ, এটা ইসলাম নয়। আপনার আবেগ যে আমি সিয়াম থাকা অবস্থায় মানুষকে কম দিয়েছি, এটা আপনার থিওরি, ইসলামের থিওরি নয়। আপনার আবেগ যে মানুষের আইল কেড়ে নিয়েছেন, এটা আপনার সিদ্ধান্ত, ইসলামের সিদ্ধান্ত নয়। ইসলামের সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত হতে পারে, হাজার হাজার সিদ্ধান্ত আপনার ভিতরে ভুল থাকতে পারে। আপনি এখন, আমি এখন আবেগে চলছি। আবেগে যদি আপনি আমি না চলি, এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না যে প্রায়
তিনের মধ্যে আপনার 9টি মানুষই হারামের সঙ্গে জড়িত আছে। একটা মানুষ খুব খুঁজে পাওয়া যাবে, হাজারে একটা খুঁজে পাওয়া যাবে, হাজারে একটা মানুষ ওই জান্নাত যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছিলাম না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াজুজ মাজুজের সম্প্রদায়ের 1000 লোকের ইবাদত আমার উম্মতের একজন ব্যক্তির ইবাদত। প্রত্যেক হাজারে একজন করে জান্নাত যাবে, প্রত্যেক হাজারে একজন করে জান্নাত যাবে, 999 জন জাহান্নামে যাবে। তা আপনি বুঝেন না তার আমলটা কেমন হবে, তার চলার গতিটা কেমন হবে, তার দুনিয়াতে থাকার অবস্থানটা কেমন হবে, এটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে। হাজারে 999 জন ডাস্টবিনে ফেলে দেন, একজনকে জান্নাতি লোক নিয়ে আসে। এখন আপনি হিসাব করেন এই এলাকায় কয় হাজার লোক আছে? 5000, 5 জন জান্নাত চলে যাবে, বাকি সবগুলোই চলে যাবে কোথায়? জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে সিদ্ধান্ত দিয়েছেন, আপনি আমি কেন পরিবর্তন করলাম? অন্য এক বর্ণনা এসে সাদাকাতুল ফিতর প্রসঙ্গে তিনি বলছেন, ইবনে আবু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন সামিন শাইরিন আও সামিন তামরিন, খেজুর দিয়ে 1 সা, জব দিয়ে 1 সা, খেজুর দিয়ে 1 সা, জব দিয়ে 1 সা, আলাল আবদি ওয়াল হুররে ওয়াজ যাকার ওয়াল মুসা, আলাল আবদি ওয়াল হুররে, যে জেলে আছে তার জন্য 1 সা, যে জেলে নেই তার জন্য 1 সা, আলাল আবদি ওয়াল হুররে, যে মানুষের বাড়িতে কাজ করে একেবারে 10 বছর যখন চুক্তিবদ্ধ হয়েছে, আমার বাপ গরিব, আমার বড় বোনটাকে বিয়ে দিতে হবে, অর্থ সম্পদ নেই, আসলামত মাতাব্বর সাহেব আমি আপনার বাড়িতে 10 বছর কাজ করব, এই 10 বছরের কাজের বিনিময় আপনি আমার আব্বাকে 50,000 টাকা দিবেন। এই 50,000 টাকা যখন চুক্তি হয়ে গেল, এটাকে বলা আব। মানুষের বাড়িতে যে চুক্তিবদ্ধ হয়ে কাজ করে সে 10 বছর কাজ করবেই। এই 10 বছর কাজ এরকম ব্যক্তি যদি থাকে, ওই মাতাব্বর ব্যক্তির অধীনে তার উপরে 1 সা, যে থাকে না তার উপরে 1 সা, সগীরে ওয়াল কাবিরে, ছোট মানুষ তার জন্য 1 সা, বড় মানুষ তার জন্য 1 সা, ওয়াজ যাকার ওয়াল মুসা, কিংবা মহিলা কিংবা পুরুষ সকলের জন্য 1 সা, মহিলা হোক পুরুষ হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সকলের জন্য 1 সা আদায় করতে হবে। ও আমার আবিয়া আং তুআদ্দা ক্বাবলা খুরুজুন নাস ইলা সালাত, আদায় করবে কখন? ঈদগাহে মাঠে সালাত আদায় করার আগে। ঈদগাহে মাঠে সালাত আদায় করার আগেই, আপনি ঈদগাহে মাঠে যাচ্ছেন নামাজ আদায় করার জন্য, এর আগেই আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। একেবারে নিঃস্ব মানুষ সাদাকাতুল ফিতর আদায় করতেই পারেন না, এলাকার লোক যারা আছে তারা সহযোগিতা করবে, ওখান থেকে আপনি সাদাকাতুল ফিতর আদায় করবেন। এরপর যদি খাওয়ার উপযুক্ত হন তাহলে সেখান থেকে বন্টনে আপনাকে দিয়ে দেবে, আপনি সেখান থেকে খাবেন খাওয়ার হকদার হলে। তাহলে একটি হাদিসে পাওয়া গেল, বুখারী মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবি 160 নম্বর পৃষ্ঠা 16 নম্বর লাইনে হাদিসটি এসেছে। সেখানে পাওয়া গেল জব থেকে 1 সা দেওয়া যায়, খেজুর থেকে 1 সা দেওয়া যায়। এরপর আরেকটি হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুননা নুখরিজু যাকাতাল ফিতর, আমরা রসুলের জামানায় সাদাকাতুল ফিতর আদায় করতাম। আবু সাঈদ বলতেছেন একজন সাহাবী, কুননা নুখরিজু যাকাতাল ফিতর, আমরা রসুলের যুগে সাদাকাতুল ফিতর আদায় করতাম সামিন তোয়ামিন, খাবার দিয়ে 1 সা, আও সামিন তামরিন, খেজুর দিয়ে 1 সা, আও সামিন শাইরিন, জব দিয়ে 1 সা, আও সামিন আকিদিন, পনির দিয়ে 1 সা, আও সামিন জাবিবিন, কিশমিশ দিয়ে 1 সা। তাহলে বোঝা গেল কি, আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেন একটা দিলেই হলো জি না। ওই সময়ে অর্থ সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, লেনদেন ছিল না, পয়সা টাকা তো ছিল, খাবার দ্রব্য দিয়ে লেনদেন হতো, সোনা দিয়ে লেনদেন হতো। 1 কেজি ভালের গমের বিনিময়ে 2 কেজি গমের লেনদেন হতো, সোনা রূপা দিয়ে লেনদেন হতো, মুদ্রা দিয়ে লেনদেন হতো। ওই সময় কি হতো না? হতো। কিন্তু ওইগুলির ভিতরে অনেক রকমের ঝামেলা ফিতনা থাকবেই। কারণ সামাজিক যেটা ক্যান্সার ফিতনা, আমি মসজিদের ক্যাশিয়ার, এখন আমি মনে করেন টাকা ধরে আছি, দেখা গেল ফিতরার টাকা উঠেছে 1 লক্ষ টাকা। এখন আপনি মনে মনে ভাবলেন যে কত হাজারে বা বন্টন করলো, কত হাজারে বা থাকলো। আর যদি দেরিতে বন্টন করেন তখন মন্তব্য সবার চলে যাবে, ওই টাকা দিয়ে সে ব্যবসা বাণিজ্য করে, জমি ক্রয় করে। আরও ওই সময় যদি একটা বড় গরু কিনে যায়, আরও তো একেবারে গুটি ফিট, পুরো এই টাকাটা সেখানে লাগিয়েছে। মানে 10 জনের টাকা ধরে রাখাটা খুব কষ্ট এবং খুবই ঝামেলা। এরকম ঝামেলা আল্লাহর দুনিয়াতে আর নেই।
এরপরে ধরে রাখতে হয়। সবাইকে দিয়ে সবার কাজ সমাধান হয় না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবু সাঈদ খুদরি বলছেন, আমরা খাবার দ্রব্য দিয়ে একসা আদায় করতাম। অতএব যারা খান যে খাবার, সেই খাবার দিয়ে আদায় করার চেষ্টা করবেন। যদি আদায় করেন, আপনি যদি বলেন যে অনেক আলেম উলামা বলছে টাকা দিয়ে আদায় করা, তারা এই কথাই বলছে যে খাবার দ্রব্য দিয়ে আদায় করা উত্তম, খাবার দ্রব্য দিয়ে আদায় করা উত্তম, খাবার দিয়ে আদায় করা উত্তম। কেউ যদি মনে করে টাকা দিয়ে আদায় করতে চায়, তারা আদায় হয়ে যাবে। কথাটি নরমভাবে বলা হয়েছে। ইউটিউবে যত আপনি যেখানে সার্চ দেবেন, প্রত্যেকটা আলেম ওলামাই বলবে খাবার দ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা উত্তম। কেউ যদি চায় টাকা দিয়ে আদায় করতে পারে, এরকম একটা নরমভাবে কথা বলা হয়েছে। অতএব যেখানে নির্ভুল কথা, যেখানে যে কথার ভিতরে কোনো ভুল নেই, খাদ্যদ্রব্য দিয়ে আদায় করার চেষ্টা করুন। যেহেতু আপনি সিয়াম রাখতেছেন, কি জন্য? আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন সাদাকাতুল ফিতর তুরুস সিয়াম, সাদাকাতুল ফিতরটা সিয়ামকে পবিত্র করে। কিভাবে? মিনাল লাগবে ওয়ার রাফাস। সে যদি সিয়াম থাকা অবস্থায় মানুষকে গালি দেয়, একটা আঞ্চলিক ভাষা আছে না, যেটা একটা সচরাচর উঠতে বসে সবাইকে কথা বলা যায়, ওই গালিটা কোনো মাইন্ড করে না। এরকম গালি যদি একটা দেওয়া হয়, হ্যাঁ, যে ভাইকে বলা যায়, বড় ভাইকে বলা যায়, ছোট ভাইকে বলা যায়, এরকম একটা আঞ্চলিক গালি রয়েছে, যে গালিটির ভিতরে কোনো গুণা নেই, এমনিতে সে বলে এই কথাটা। এরকম গালিও যদি সিয়াম থাকা অবস্থায় বলে, আল্লাহ রাসূল বলেছেন তুরুস সিয়াম, সিয়ামকে পবিত্র করে কি? সাদাকাতুল ফিতর মিনাল লাগবে ওয়ার রাফাস, অশালীন কাজকর্ম, অশালীন যত কথা বলেছিল সেই কথাগুলিকে ভুল ত্রুটি থেকে পবিত্র করে সাদাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 অত মাতালিল মাসাকিন, এবং গরিব অসহায় দরিদ্র মানুষকে খাবার যোগান দেয়। আবু দাউদ হাদিস। তাহলে আপনি এখানে চাউল যদি দেন, তাহলে এই চাউল যারা আসবে, যে চাউল নেওয়ার জন্য যার অভাব অনাটন আছে, সে চাউল নিয়ে যাবে। এখন আপনি বলবেন যে হুজুর সবাই যদি চাউল দেয়, শুধু একটু গোশ মাছ খাওয়ার প্রয়োজন আছে। যারা এলাকার বড় লোক মানুষ, যাকাত খরচ হয়েছে, যারা এলাকার টাকা পয়সাওয়ালা লোক, সেই সমস্ত লোককে খুঁজে খুঁজে তারা যাকাত দেবে, টাকা দিবে, কাপড় দিবে, লুঙ্গি দিবে, পোশাক পরিচ্ছদ দিবে, মাংস কিনে দিবে, ওটার হিসাব ভিন্ন কথা। আপনি সিয়ামটা কীভাবে পবিত্র করবে, এটা আপনার ভিন্ন কথা। আরও একটি মত আছে এলাকায়, সমাজের লোক, হ্যাঁ চাউল দিয়ে আমরা আদায় করব কেন? এখন চাউলের কেজি 60 টাকা, চাউল যদি সবাই একটা করে, তখন চাউলের কেজি আসবে 40 টাকা। এই লসগুলি কে বহন করবে? এটা তো লসের আপনার কোনো খাতির নেই। 40 টাকা হলেও আছে, 1 টাকা হলেও আছে, এটা আপনার ব্যাপার। যারা ম্যানেজিং কমিটি আছে তাদের সিদ্ধান্ত। 40 টাকা হতে পারে, আবার 60 টাকার দরে দিয়েছেন 70 টাকাও হতে পারে, আবার 1 টাকা কেজিতেও বিক্রি হতে পারে। সেটা এখানে আপনার কোনো লাভ নেই, আমার কোনো লাভ নেই। আমার লাভ আমি দিলাম, আমার সিয়াম পবিত্র হলো। আমার লাভ কি হলো? আমি দিলাম গরিব মানুষের জন্য, সে খাবার নিয়ে যাবে। এইরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। অতএব যারা এলাকার লোক আছেন, সিদ্ধান্ত নেবেন যে কিভাবে কি করা যায়। যদিও প্রথম অবস্থায় হয়তো অনেকেই মেনে নিতে চাইবেন না, এরপরে 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, মেনে নিতেই হবে। এই সময় যদি মেনে না নেন, যেদিন ঈসা আলাইহিস সালাম চলে আসবে, সেই দিন তো মেনে নিতে হবে। যেদিন আমাদের উত্তরসূরি কেউ যদি বেঁচে থাকে, তার বাধ্যতামূলক সেই দিন মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেভাবে চলার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সব ধরনের মতভেদ, মতানৈক্য সবগুলো দূর করে দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকটা মানার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন আরোগ্য দান করেন, বলি আমিন। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেসব মা বোনেরা সালাত আদায় করতে এসেছেন, আল্লাহ তাআলা তাদের এই সময়টুকু যেন জান্নাতুল ফেরদৌস হিসেবে কবুল করে নেয়, বলি আমিন। যারা এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণাঙ্গভাবে পর্দার সহিত চলার এবং দ্বীন ইলম শিক্ষা অর্জন করে স্বামীর খিদমত করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ।